অকথ্য নির্যাতনের মাধ্যমে আমাদেরকে বাড়ি ছাড়া করা হয়। যেমন নিহত হয়েছে আমাদের কর্মী, তেমনি গুম হয়েছে আমাদের এখানে 2008-এ এবং তার পরবর্তী 8-এ যে নির্বাচন হয়, নির্বাচনের পরবর্তীতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাংলাদেশে এই রাষ্ট্রযন্ত্রে যেভাবে অধিষ্ঠিত হয়েছিল, সেই দীর্ঘ 2008 থেকে 2024 পর্যন্ত 17 বছর আমরা সারা বাংলাদেশের নিপীড়িত জনগণ, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতা এবং কর্মী যে নির্যাতনের শিকার হয়, তারই একটি ক্ষুদ্র কর্মী হিসাবে আমি দলের সেই একই ধারায় আমার উপরও 82টি মামলা, মিথ্যা মামলা দিয়ে যেমন জর্জরিত করা হয় এবং আমার মরহুম পিতা বৃহত্তর মিরপুরের সাবেক সংসদ সদস্য, 5 বার নির্বাচিত সংসদ সদস্য আলহাজ এস.এ. খালেক সাহেব সহ তার উপরে মিথ্যা মামলা দিয়ে আমাদের উপর অকথ্য নির্যাতনের মাধ্যমে আমাদেরকে বাড়ি ছাড়া করা হয়। তো সেই অবস্থায় আমি দারুস সালাম থানা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসি এবং আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সকল নেতাকর্মীকে আমাদের মাঝে একত্রিত করে, সংগঠিত করে সেই সময় আমরা রাজপথে থেকে দলের বিভিন্ন কর্মসূচি যেমন বাস্তবায়ন করেছি। জীবনের ঝুঁকি নিয়ে আমার এই এলাকায় 3টি যে থানা ছিল, মিরপুর, শাহ আলী এবং দারুস সালাম থানার, সেই থানার বিভিন্ন নেতাকর্মীদের বাসা বাড়ি হামলা, গ্রেফতার ছাড়াও ক্রসফায়ারে যেমন নিহত হয়েছে আমাদের কর্মী, তেমনি গুম হয়েছে আমাদের এখানে আমাদের দলীয় কর্মী। সেই সব কিছু উপেক্ষা করেও কিন্তু আমি দলের নেতাকর্মীদেরকে সংগঠিত করে তাদেরকে আইনি সহায়তা দেওয়া, গ্রেফতার হওয়া মাত্রই আমার 2জন করে আইনজীবী প্যানেলই ছিল, তারা তাদেরকে জামিন থেকে শুরু করে জেলখানায় তাদের সুব্যবস্থা করা, তাদের পরিবারের খোঁজ নেওয়া, পরিবারের শিশু সন্তান অথবা যারা শিক্ষার্থী আছে তাদেরকে শিক্ষাবৃত্তি দেয়া, তাদের পরিবারের খোঁজ নিয়ে তাদেরকে পাশে থেকে তাদেরকে সাহস জোগানো এবং তারা বারবার জেলে যাওয়ার পরও তারা সেই সাহসেই কিন্তু দলীয় কর্মসূচিতে রাজপথে ছিল। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এভাবে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমগ্র ওয়ার্ডের, এখানে আমাদের 3টি থানায় প্রায় 8টি ওয়ার্ড, 8টি ওয়ার্ডের কাউন্সিল নির্বাচন পর্যন্ত গণতান্ত্রিক পদ্ধতিতে আমার এই দারুস সালামেই আমাদের এই বাসভবনে আমরা সেই কাউন্সিল নির্বাচন করি এবং আমাদের গাবতলীতেও কাউন্সিল নির্বাচন হয়। জীবনের ঝুঁকি নিয়ে সেই নির্বাচনে গণতান্ত্রিক পদ্ধতিতেই প্রথমবারের মতো ঢাকা মহানগর উত্তর বিএনপি প্রতিটি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক নির্বাচিত করে। এছাড়াও 5ই আগস্টের পূর্ববর্তী সময়ে নির্বাচন প্রতিহত করার যে আন্দোলন, রাজপথে থেকে এক দফার দাবি বাস্তবায়নে সবচাইতে বেশি ঢাকা মহানগরে গ্রেফতার সংখ্যা কিন্তু এই 3 থানাতেই ছিল, দারুস সালাম, শাহ আলী এবং মিরপুর। পাশাপাশি কাউন্দিয়া ইউনিয়নেও প্রত্যেকেই বারবার কিন্তু জেলে যেত, বারবার কারাবরণ করত। তো আমার বাবা 5 বার সংসদ সদস্য থাকাকালীন আমরা মিরপুরের স্থানীয়, আমি এখানকারই সন্তান, মিরপুরে আমার বেড়ে ওঠা জন্ম, আমরা এখানকার আদিবাসী যেটা বলা যায়। তো সেই হিসাবে জনগণের সাথে আমাদের জনসম্পৃক্ততা বা জনসংযোগ, সেটা আমাদের পারিবারিক পরিমণ্ডলেই শৈশবই কিন্তু আমাদের বেড়ে ওঠা জনগণের সাথে। তো মিরপুরবাসীর সাথে, মিরপুরবাসীর সুখে দুঃখে, সেই ফ্যাসিস্টের অত্যাচার নির্যাতনের পরও আমরা কিন্তু মহামারী করোনা যেভাবে মোকাবেলা করেছি, মহামারী করোনার কোভিডের সময় আমরা কিন্তু দুস্থদের ভিতরে বিভিন্ন ওষুধ সামগ্রী থেকে শুরু করে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছি। ঠিক তেমনিভাবে মানুষের দুঃখ কষ্টে আমরা পাশে ছিলাম। তাদের সকল ধরনের আওয়ামী ফ্যাসিস্টদের অত্যাচার নির্যাতনে আমরা কিন্তু প্রতিবাদ মুখর ছিলাম। জনগণের পাশে থেকে তাদেরকে সাহস দিয়ে আমরা জাতীয় সংবাদসহ বিভিন্ন মিডিয়াতে সেই সব অত্যাচারের কাহিনী আমরা তুলে ধরেছি, জাতীয় প্রচার মাধ্যমে আমরা তুলে ধরেছি। এখানে কিন্তু একজনও ভয় পিছিয়ে যায়নি। এই বৃহত্তর মিরপুর ঢাকা মহানগরীর অন্যতম প্রাণশক্তি ছিল। এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতাকর্মী তৃণমূল পর্যায়ে, ইউনিট পর্যায়ে এখানে যেমন প্রত্যেকের নামে মামলা, মিথ্যা মামলা দিয়ে হয়রানি স্বীকার করা হয়েছে, তারপরও তারা পিছিয়ে যায়নি। 5ই আগস্টের আন্দোলনেও আপনারা জানেন যে মিরপুর 10 নম্বরে যে স্পট ছিল, সেই স্পটে কিন্তু ছাত্র জনতার সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্রদল সহ আমাদের বিভিন্ন নেতাকর্মী কিন্তু সেখানে ছিলেন এবং আমাদের সিনিয়র সহসভাপতি ডাক্তার কবির এখানে উনি শহীদ হয়েছেন এই 5ই আগস্টে, সেই আন্দোলনের সময় শাহাদাত বরণ করেন। 439 জন সারা বাংলাদেশে যেমন বিএনপির নেতাকর্মী শাহাদাত বরণ করেছেন, শহীদ হয়েছেন সেই ছাত্র জনতার আন্দোলনে। তাই বিএনপির অবদান, আমরা 17 বছর ধরে বাক স্বাধীনতা, সংবিধানে প্রদত্ত যে অধিকার নিশ্চিত করার জন্য আপনার ভোটাধিকার প্রয়োগের যে আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু আমরা সক্রিয় ছিলাম। এবং আমি দারুস সালাম থানার আহ্বায়ক হিসেবে না শুধু, 2018 সালে যে
নিশিরাতে নির্বাচন বলা হয়, যেখানে আমার ফলাফলকে ছিনিয়ে নেওয়া হয়েছে 56,000 ভোট দেখানোর পরও। তো তখন থেকে আমি সংসদ সদস্য প্রার্থী হিসেবে না, এলাকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকাধারী কাণ্ডারি হিসাবে এবং তাদের অভিভাবকের মতোই আমি তাদেরকে আগলে রেখে এখানে আমরা দলকে সুসংগঠিত করে একটি শক্ত ঘাঁটি তৈরি করেছি। মিরপুরের জনগণ জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাস করে, এটা বিএনপির একটা অন্যতম ঘাঁটি। স্বাধীনতার পর থেকেই এখানে আমার বাবা যেমন 5 বার নির্বাচিত সংসদ সদস্য ছিলেন, তেমনি আমার বড় ভাইও এখানে একবার এমপি নির্বাচিত হয়েছেন। 6টি সংসদে এখানে কিন্তু আমরা বিএনপির থেকে আমরা প্রতিনিধিত্ব করেছি। এই মিরপুরের জনগণ বরাবরই বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আমলে এখানে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। সেই উন্নয়নের ধারাবাহিকতায় আমরা এই ফ্যাসিস্টের অত্যাচার নির্যাতনেও আগামী দিনে তরুণ প্রজন্ম প্রথমবারের মতো যারা ভোটার হয়েছেন, সেই প্রথম ভোটারদেরকে তাদের তারুণ্যের মেধাকে কাজে লাগিয়ে কেমনে মিরপুরকে আদর্শ একটি বাসযোগ্য এলাকা হিসেবে গড়ে তোলা যায়, সেই লক্ষ্যেই কিন্তু আমরা এই 17 বছর আন্দোলন করে গিয়েছি তাদের এই প্রথম ভোট এবং জনগণের ভোটাধিকার প্রয়োগের জন্য। আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন, আপনি আপনার সুচিন্তিত রায় আপনার পছন্দের প্রার্থী এবং দলকে বেছে নেবেন, সেই অধিকার প্রতিষ্ঠার জন্যই কিন্তু আমরা লড়াই চালিয়ে গিয়েছি। এবং এই লড়াইয়ের জন্য শুধু আমি না, আমাদের প্রতিটি নেতাকর্মী মিনিমাম কমপক্ষে 10টির ন্যূনতম 10টি হলো মামলা আছে। প্রত্যেকে এখনও তাদের মামলা চলমান। প্রত্যেকেই তারা কারাবরণ করেছে, তাদের পরিবার নির্যাতিত হয়েছে, পরিবারের অন্যান্য সদস্য বয়স্করা পর্যন্ত গ্রেফতার হয়েছে, ঘরবাড়ি দখল হয়েছে, ব্যবসা থেকে বিতরণ করা হয়েছে, চাকরি থেকে চাকরিচ্যুত করা হয়েছে, এমন কিছু নাই যে করা হয়নি।